نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح أو كما قال عليه والصلاة والسلام। সমস্ত তারিফ প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্ব জাহানের পালনকর্তা। আলহামদুলিল্লাহ। আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর বুকে আমাকে আপনাকে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছেন। একদিন না একদিন আপনার এই পৃথিবীর জমিন ছেড়ে যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফস থাকা, আত্মা থাকা প্রাণী এই পৃথিবীর জগতে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে, চাখতেই হবে। কেউ বলতে পারবে না যে আমি পৃথিবীর জমিন থেকে মরব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে হায়াতে জিন্দেগি দিয়ে পৃথিবীর জমিনে যাবজ্জীবনের জন্য, চিরস্থায়ীর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছেন। কেউ বলতে পারবেন না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব, মহাব্বতের রাসূল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তেনাকেই এই পৃথিবীর জমিনের ভিতরে রাখেন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তেনাকেও মৃত্যু দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠিয়ে নিয়েছেন। আমি আপনি তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে জিজ্ঞাসাও করবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলার এত প্রিয় হওয়ার সত্ত্বেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তেনাকে নিয়ে গিয়েছেন, তেনারও মৃত্যুবরণ করতে হয়েছে। আমি আপনিও এই পৃথিবীর জমিনে একদিন এসেছি, একদিন চলে যাব। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। আজকে দেখা যায় যে মানুষ মরলে তারপরের থেকে যে বেদাত আরম্ভ হয়, 3 দিন, 40 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, এরকম করে যে কত বেদাত আরম্ভ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিতে কি বলেছেন, যে মানুষ যখন একটা মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইনকাতা আনহু আমালুহু, তার আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, কিন্তু 3টি আমল, 3টি কাজ তার জারি থাকে। 1 নম্বর সাদাকাতিন জারিয়া, যেটা সাদাকায়ে জারিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকায়ে জারিয়া যেটা, সেটা আবাদান চলে থাকে। যেরকম একটা আপনি পানির ব্যবস্থা করে দেন, একটা গাছের ব্যবস্থা করে দেন, যে গাছের তলে রৌদ্রর দিনেতে আরাম করবে, হাওয়া খাবে, বাতাস খাবে, একটু জিরাবে, আবাদান জিন্দেগি আপনি সব পেয়ে থাকবেন। মাদ্রাসা হয়েছে, সেখানে আপনি এক ব্যাগ সিমেন্ট কিনা দেন, ইট দিয়ে দেন, বালা দিয়ে দেন, এরকম করে মসজিদ বানাচ্ছে, একটা ইট দিয়ে দেন, এক বস্তা সিমেন্ট দিয়ে দেন, দরজা খিড়কি পাংখা লাগিয়ে দেন, এগুলি সাদাকায়ে জারিয়া পেয়ে থাকবে। 2 নম্বর বলেছেন, আও ইলমিন ইনতাফাউ বিহি, যেটা সৎ শিক্ষা যদি দিয়ে থাকে পৃথিবীর জমিনে, যতক্ষণ যত মানুষ শিখবে এই সৎ শিক্ষাটা, যত শিখি হয়ে থাকবে পৃথিবীর জমিনে, ততদিন পর্যন্ত সাদাকায়ে জারিয়া হিসাবে চলে থাকবে। 4 নম্বরে হচ্ছে আও ওয়ালাদুন সালেহ, নেক সন্তান যদি পৃথিবীর জমিনের ভিতরে রেখে যায়, যদি নেক সন্তানে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া চায়, বাবা মার জন্য, বংশ বুনিয়াদের জন্য সৎ শিক্ষা যেটা দিয়ে যাবে, এবং সে নেক সন্তান যখন রেখে যাবে, সে দোয়াটা করবে, যে দোয়াটা করবে বাবা মার জন্য, সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন। এগুলিন পেয়ে থাকবে। আমি আপনি গরু জবাই করে, খাসি জবাই করে, 500-700 মানুষ দাওয়াত জাপত করে আমি আপনি খানা খিলিয়ে দেব, এটাতে 1 পয়সার সওয়াব আমি আপনি পাবো না। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী ইন্তেকাল হয়েছেন, দেখেন তো একটা প্রমাণ দেখাইতে পারবেন নাকি যে 3 দিন করেছেন, 4 দিনে করেছেন? সাহাবা কেরাম আজমাইনগণ চলে গিয়েছেন, কেহ তো 40 করেন নাই, 3 দিনে করেন নাই, কাহারও দ্বারা প্রমাণ নাই, দলিল নাই। কিন্তু আমি আপনি এটা কোথায় থেকে পেয়েছি? বলেছেন যে 3টি আমল জারি থাকে, এই 3টি কাজ আমি আপনি করে থাকি না, আবাদান জিন্দেগি আমি আপনি কবরে পেয়ে থাকবো। একটা সাদাকায়ে জারিয়া যদি আমি আপনি করে দিয়ে থাকি, পেয়ে থাকবো। ইলম যদি, সৎ শিক্ষা যদি আমি আপনি চালু করে দিয়ে যেতে পারি, পাবো। আর যদি আমি আপনি নেক সন্তান যদি রেখে যেতে পারি, সেই নেক সন্তান যদি দোয়া করে,
পায়ে থাকবো, আবাদান আবাদান কবরে পাবে। তাহলে আমি আপনি আজকে মরণকে ভুলে গিয়ে যখন মানুষ মরে যায়, খেয়ে ফুর্তি করে ওই মরণের যেটা কি হচ্ছে স্মরণ আমি আপনি অন্তর থেকে বের করে দিয়ে আমি আপনি অন্তর কঠোরতা বানিয়ে দেই, এগুলি আমার আপনার দ্বারা যাতে চলে যায়, বিদায় হয়ে যায় চিরতরের মতো। আমি আপনি আজকে মৌত থেকে আমি বিমুখ হয়েছি, আমি আপনি মৌতকে আমি আপনি স্মরণ করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লামকে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মৌতকে ভুলে যায়, গাফিল হয়ে যায়, অন্তর মরিচা পড়ে যায়, যেরকম করে লোহা পানির সঙ্গে মিশ্রিত হলে জম লেগে যায়, মরিচা পড়ে যায়, জম লেগে যায়, তাকে সারানোর পদ্ধতি আছে। মানুষের অন্তরে যদি জম লেগে যায়, মারাম লেগে যায়, তাহলে তার ওষুধ কি, মেডিসিন কি, তা সেটা দূর করার মেডিসিন কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে মেডিসিন ইউজ করার জন্য আমল শিক্ষা দিলেন যে কাসরাতু যিকরাল মাউত, মাউতকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো, বা তিলাওয়াতুল কোরআন, পবিত্র কোরআনুল কারীম বেশি বেশি করে তোমরা তেলাওয়াত করো। আমি আপনি আজকে পৃথিবীর জমিনে মাউতটাকে ভুলে গিয়েছি, পবিত্র কোরআনুল কারীম আমি আপনি তেলাওয়াত করতে জানি না। কয়জন মানুষ পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে? পবিত্র কোরআনুল কারীম আমার আপনার শিক্ষা করার দরকার। প্রত্যেকজন ছেলে মেয়েকে আমি আপনি কোরআনুল কারীম অত্যন্ত যেগুলি আমি আপনি নামাজে কেরাত যেগুলি দরকার, সূরার দরকার, সেগুলি শিক্ষা দেয়। কোরআনুল কারীম আমি আপনি শিক্ষা দেই। ইংরাজি, ইংলিশ, গণিত, অ্যাসামিজ, বিজ্ঞান এগুলি আমি শিক্ষা আপনি কি করেছি, গুরুত্ব দিয়েছি, কিন্তু কোরআনটাকে আমি আপনি দূরে সরিয়ে রেখেছি না। এগুলি তো নিষেধ নেই, আমি আপনি সর্বদাই সর্বপ্রথম কোরআনুল কারীমটাকে এগিয়ে রেখে তারপরে আমি আপনি জেনারেল শিক্ষা, গণিত, আরবি, ইংরাজি, ইংলিশ সমস্ত কিছুই আমি আপনি শিক্ষা দেই। কিন্তু পবিত্র কোরআনুল কারীমটাকে আমি আপনি শিক্ষা, ছেলে মেয়েকে, নাতি পুতাকে, সমস্তকে সবাইকে শিক্ষার জন্য সুযোগ করে দেই, শিক্ষাদান দেই। এগুলি হচ্ছে আমার আপনার কর্তব্য, কিন্তু কোরআন কারীম আমি আপনি শিক্ষা দেই না। মৌতকে আমি আপনি ভুলে গিয়েছি, আর মৌতের পরে আমি আপনি যেগুলি কাজ করি আবাদান আবাদান জিন্দিগি যাতে পেয়ে থাকি, এগুলি জিন্দা থাকতে করে যায়। আর মৌতের পরে যেগুলি পাবে সেটা হচ্ছে সাদকায়ে জারিয়া, আমি আপনি দিয়ে থাকি বাবা মার জন্য, সাদকায়ে জারিয়ার জন্য আমি আপনি দিয়ে দেই, সেটা পাবে। নেক্সট শিক্ষার ব্যবস্থা করে দেই। একজন পড়তে পারে না, মাদ্রাসাতে যেতে পারে না, তাকে আমি কোরআন শিক্ষার জন্য আমি ব্যবস্থা করে দেই, এগুলি পেয়ে থাকবো। সন্তান সন্তান রেখে গিয়েছে, দোয়া করে থাকি বাবা মার জন্য, পেয়ে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে সহি শুদ্ধ আমল করার জন্য পৃথিবীর জমিনে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।